আমরা আজকে আসলে জনগণের নির্বাচন ভাবনা নিয়ে একটা জরিপ হয়েছে। এই বিষয়ে যদি আমরা একটু যাই, প্রথমেই যে ৯৪% মানুষ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে যাবেন, এবং ৮৬% মানুষ মনে করেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। অর্থাৎ আমরা যদি দেখি, বড় একটা অংশই আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। আপনারাও এই পক্ষেই আসলে বলছেন। আপনারা বলছিলেন যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই জনগণের জন্য ভালো। এই জরিপ বিষয়ে যদি আপনার মতামত একটু বলেন। ৭১ জার্নাল আপনাকে উপস্থাপক এবং যিনি আপনার পাশে বসে আছে অত্যন্ত প্রিয় ব্যক্তি, এর কয়েকদিন আগেও আমি লোটন একরামের সাথে এই জার্নালে সম্পৃক্ত হয়েছিলাম। আজকে আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন বিজ্ঞ রাজনীতিবিদ আমার সাথে আছেন, উনি আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। আসলে দেশে চলমান যে রাজনীতির সংকট চলছে এখন, এই সংকটটা উত্তরণের একটি মাত্র পথ হলো নির্বাচন। সে নির্বাচন নিয়ে তো আপনি বলেছেন যে ১২ কোটি ভোটার, আমরা প্রায় ১৯ কোটি মানুষ, সবার মধ্যেই একটা শঙ্কা সৃষ্টি হচ্ছে। ইদানিংকালে কিছু রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি নিয়ে যেসব সড়কে রাজপথে কর্মসূচি দিচ্ছেন, এই জন্য কিছুটা সংশয় শঙ্কা অনেকে ভাবছেন। তারই মধ্যে আজকের এই যে আপনারা যে রিপোর্টটা পেশ করেছেন, ৯৬-৮৭% যে মানুষ ভোট চায় এবং ভোট দিতে তারা যেতে চায়, এই বিষয়গুলো আসলে মানুষের কাছে আজকে একটা ভালো নিউজ হিসাবে আমি মনে করি আজকে প্রকাশিত হয়েছে। এটাতে কিছুটা হলো সংশয় শঙ্কা দূর হয়েছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয় যে প্রেস সচিব, উনি তো বারবারই প্রতিনিয়ত বলছেন দেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, সে নির্বাচন নিশ্চয়ই হবে। দেখেন, সমকালে থাকতে আজকে যে লোটন একরাম, আমি আগেও বলেছি, অত্যন্ত চমকপ্রদ কতগুলো নিউজ উনি করতেন আওয়ামী লীগ আমলে। সেই নিউজগুলো প্রতিনিয়তই বের হতো, কিন্তু অনেক ডিজিডিএফ বা এনএসআর সেই পর্যবেক্ষণে থেকেও উনি সৎসাহস নিয়ে অনেকগুলো লেখা লিখেছেন। একটা লেখা আমার মনে পড়ে, উনি লিখেছিলেন, এই দেশে যদি আমার ভোট আমি দিতে পারি, আমি আমার প্রার্থী বাছাই করতে পারি গণতান্ত্রিক উপায়ে, তাহলে দেশের সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে সংসদ কায়েম হবে এবং সংসদে এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জনপ্রিয়তা আছে তারা এই সরকার গঠন করবে। সেদিন সেই কথাগুলো কিন্তু এই সরকার, বিদায়ী সরকার হাসিনা ফ্যাসিস্ট সরকার, সেই কথাগুলো রাখেন না। বিদায় ২০১৪-১৮-২৪-এর নির্বাচনের পর দেশে বিরাজমান যে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে আবু সাইদ, খোকন যারা প্রাণ দিয়েছে, ওয়াসিম যারা প্রাণ দিয়েছে, অগণিত মানুষ, ছাত্র জনতা ১৬ বছর ধরে, এবং জুলাই আগস্টে যে রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে হাসিনা বিরোধী আন্দোলন সফল হয়েছে। এখন মানুষ কি চায় আপনাদের কাছে? ৭১ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা, পোর্টাল, নিউজ, যত কিছুই আপনি বলেন, একজন বেটার সাংবাদিক আমার চোখে, আমার দৃষ্টিতে একটা আমার চেয়ে লোটন একরাম অনেক ভালো বলতে পারবে যে দেশে এখন জি, ওনার কাছে আমরা আসবো, আসলে এই বিষয়ে আমরা জানবো। তার কাছে আপনার কাছে একটা ছোট বিষয়ে। জি জি জি, বলেন। না না, আপনি তো মাঝখান দিয়ে কথা বললেন। আচ্ছা আচ্ছা, জি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি আবার পরবর্তী প্রশ্নে যাব। না না, পরবর্তী প্রশ্ন আমার কথাটা শেষ হলো। আমি তো কি বলতে চাইলাম, আপনি আমার মাঝখান দিয়ে আমাকে একটু বাধা দিলে তো আমি বলে যাই। আমি যেটা বলছিলাম যে আমাদেরকে প্রশ্ন করলে আমাদেরটা একটু শেষ করতে দিয়ে। আমরা আসলে নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন যে মানুষ আসলে, দেশের মানুষ আসলে কি চায়। আমার তো ব্যক্তিগত নিয়ে আমি কথা বলছি। আসলে বিষয়টা হলো, আপনি আজকে জার্নালে নির্বাচন নিয়ে কথা হোক, সে বিষয়ে যদি আমাকে আরো প্রশ্ন করে, নিশ্চয়ই আমি উত্তর দিব। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু লোটন একরাম, জনাব লোটন একরামের কাছে আসি। আপনি যদি কোনো প্রশ্ন করতে চান জনাব জয়নুল ফারুককে। আসলে আজকে যে আপনি সাবজেক্টটা নিয়ে আলোচনা করছিলেন, যে মানে জরিপ নিয়ে, বাংলাদেশের জরিপগুলো নিয়ে অতীতেও কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ অনেকগুলো জরিপ বিভিন্ন সময় হয়ে থাকে। বিশেষ করে
সরকারের আশীর্বাদ পুষ্ট কোনো প্রতিষ্ঠান যদি জরিপ কার্যক্রম চালায় সে ধরনের জরিপগুলো বেশিরভাগই আপনার সরকারের অনুকূলে এসে থাকে, মানে জরিপের ফলাফলগুলো। তো এখানে যে জরিপে আমরা যেটা দেখলাম, মানে ৭৮% বেশি মানুষ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর সন্তুষ্ট। তার মানে আর বাকি থাকে 22%। কিন্তু সেখানে আপনার আওয়ামী লীগের যে বোর্ড, তারা তো এই সরকারের উপর সন্তুষ্ট থাকার কথা না, তাদের বোর্ড তো প্রায় 30-এর উপরে থাকার কথা, তাদের জনসমর্থন যেটা আমরা জানি। তাহলে তো এই জরিপে মানে যেটা আসলো তাতে তো মানে মনে হচ্ছে মানে এটা মানে সরকারকে খুশি করার জন্য সরকারের পক্ষে জরিপটা আসছে। তো যাক, এই জরিপটা যেটা বললাম, এই ধরনের মানে বিগত 17 বছরও নানান এই যে আপনার জরিপ দেখলাম, যেগুলো অর্থনৈতিক সেক্টর নিয়ে, বিভিন্ন জনসমর্থন নিয়ে। আমরা বিবিএসের যে জরিপগুলো, অনেক জরিপে আমরা দেখেছি যেগুলো মানে ভুল তথ্য দিয়ে, ভুল ডাটা দিয়ে দেশের মানুষকে মানে বিভ্রান্ত করেছে এবং আমাদের দেশকে অনেক ক্ষতির সম্মুখীন করেছিল সেই জরিপগুলো। তো এবারের এই জরিপ কিছু কিছু মানে যৌক্তিক মানে ডাটা আসছে যে মানে দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারপরে ভোট কেন্দ্রে যাবেন 94%, সব মিলে মোটামুটি এগুলো কিছুটা যৌক্তিক। তো এখানে আসলে জরিপের বিষয় না, এখানে দেশের মানুষ যেটা একটা মানে আপনার একটা গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন মানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারকে মানুষ আলটিমেটলি একটি অনির্বাচিত সরকারকে বেশি দিন ক্ষমতায় দেখতে চান না। এতে করে মানে দেশের অনেকগুলো প্রবলেম, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ক্ষতি, অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, বিনিয়োগ বাড়তেছে না, বেকারত্ব বাড়তেছে, নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে মানুষ মানে ফেব্রুয়ারির পরে ভোট যাক, এটা কোনো মানুষই চাওয়ার কথা না। যদি এখানে কোনো স্বার্থান্বেষী মহল বা কোনো দলের যদি স্বার্থ থাকে, কোনো বা সরকারের ভিতর বা দেশি বিদেশি যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন দেরিতে করার মানে ষড়যন্ত্র করতে পারে, যেটা ইতিমধ্যে বিভিন্ন দলের নেতারা কিন্তু ইঙ্গিত করতেছেন। নানান ধরনের এখানে আপনার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তো আমি এই জয়নাল আবদিন ফারুক ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, আপনি যেটা বললেন যে এই যে আপনাদের দলের প্রধান জনাব তারেক রহমান সাহেবও কিন্তু এই যে নানান ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন, তো এই নির্বাচন নিয়ে যদি এই ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন পিছানোর যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা কতটুকু সক্ষম আছেন? আপনারা অ্যালোটন আকরাম অত্যন্ত বুদ্ধিমান একটা ব্যক্তি, প্রশ্নটা বুদ্ধিমান করছে। তার আগে আমি কি বলতে চাই যে আপনি বলছেন যে আওয়ামী লীগের 20% বা 30% হয়ে গেছে। আর এই 16 বছর দুঃশাসনের পরে যেভাবে হাসিনা পালিয়ে গেছেন বা যেভাবে হাসিনার বিদায় হয়েছেন, এখনই কি বাংলাদেশে আওয়ামী লীগের 20% 30% থাকার কথা? আমার তো মনে হয় না। অনেক নিরীহ আওয়ামী লীগের আছে, তারা আওয়ামী লীগের উপর থেকে তার নাম, তার সমর্থন উঠিয়ে নিয়েছে। জরিপ, এই জরিপে আপনি যেটা বলেছেন, সরকার যে থাকে সে সরকারি জরিপ ওয়ালারা ওদের পক্ষে চলে যায়। আমি এটাতে একটু দ্বিমত পোষণ করি। এই সরকার তো কোনো দলীয় সরকার না। এই সরকার আমলে যারা জরিপ করেছে, সত্য কথাটা বলার চেষ্টা করেছে। কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না সেটা বিষয় না। কিন্তু আমার কাছে আপনি যে প্রশ্ন করেছেন, যারা আজকে বিভিন্ন দাবিতে বিভিন্ন পিয়ার বা গণভোট ইত্যাদি নিয়ে রাস্তায় বা সড়কে নামছেন বা কর্মসূচি পালন করছেন, তারা যদি এইভাবে চলতে থাকে আমাদের করণীয় কি? দেখেন, আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের নেতা তারেক রহমান 5 আগস্টের পর বারবার একই কথাই বলেছে, ঐক্য ধরে রাখতে হবে। সে ঐক্য 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনের তারিখ হয়, সে পর্যন্ত অর্থাৎ নির্বাচন পর্যন্ত ঐক্য ফাটল বানানো যাবে না, ঐক্য রাখতে হবে। এই ঐক্য মানে যারা আমরা হাসিনা বিরোধী আন্দোলনে রাস্তায় ছিলাম বা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তখনকার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, জেল খেটেছি, আন্দোলন করেছি, সেই কারণে আমরা বলতে চাই যে সেই কালের সে হাসিনা বিরোধী আন্দোলনের পর যে অবস্থা এখন বাংলাদেশে ইন্টেরিয়র গভর্নমেন্ট করতে চাচ্ছে একটা নির্বাচন, সেই নির্বাচনে কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত না রাজনৈতিক কৌশলও হতে পারে বলে আমি মনে করি। তাই আমাদের নেতা বলেছে যে আমরা জনতার ঐক্য ধরে রাখবো, সে ঐক্য নির্বাচন পর্যন্ত, দেখা যাক কি হয়।
তখন নিশ্চয়ই আমাদের দল এই নিয়ে কথা বলবে, এই নিয়ে আমাদের কর্মসূচি দেওয়া হবে। আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে এটাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। সে কারণে আমরা কে কি বললো, কে রাস্তা অবরোধ করে কোন দাবি নিয়ে আসবে, সেটা আমাদের এখন আর বিবেচ্য বিষয় না। কারণ এখন আওয়ামী লীগের শেখ হাসিনা নাই, এরশাদের সময় এরশাদ নাই, সে কারণে এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছুর পক্ষে ওনাকে সমর্থন করি, যাতে উনি শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তাই এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এই সরকারের কাছে নির্বাচনের দাবি করেছি। এই সরকার একটা নির্বাচনের শিডিউল দিয়েছে এবং নির্বাচন কমিশন অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে নিয়ে আমরা বাংলাদেশে একটা উৎসব মুখর রাজনীতি পরিবেশ সৃষ্টি হলে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।